গুড মর্নিং। আমি মাহমুদুর রহমান লস্কর গত 6 মাস থেকে এমএলএ নিজামুদ্দিন সাহেবের হাউস গার্ড ছিলাম। পারিবারিক অসুবিধার কারণে এমএলএ সাহেবকে বলার পর তিনি একটি প্যাড দিয়েছিলেন এসপি স্যারকে দেওয়ার জন্য। সেই প্যাড নিয়ে সংগঠনেরও একটি প্যাড নিয়ে, দুইটি প্যাড নিয়ে এসপি স্যারকে আমি দেই, হাতে হাতে দেই। তারপর এখন রিলিভার আসছে, অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ দিকে জানুয়ারির প্রথম দিন আজকে সেই প্রথম দিনে রিলিভার আসছে। তবে অর্থাৎ এমএলএ সাহেবের প্যাডের কোনো মূল্য নেই আর সংগঠনের প্যাডের কোনো মূল্য নেই বলে রিজার্ভ অফিসার ও এলজি ও এসপি স্যার তিনজনে মিলে আমাকে উইথড্র করার জন্য রহিমউদ্দিন নামে একজন ব্যক্তিকে পাঠিয়েছেন। তবে রিজার্ভ অফিসার ও এলজি যে প্যাড দিয়েছে, যে রিলিভার দিয়েছেন, কিন্তু একবারও ভাবেননি যে একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও, অর্থাৎ এমএলএ হওয়ার সত্ত্বেও প্যাডের কোনো দাম দিচ্ছেন না বা সংগঠনের প্যাডের কোনো দাম দিচ্ছেন না, এইরকম অন্যায়। আর কিছুদিন আগে মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ এমপি সাহেবের একটি প্যাডও দিয়েছিলাম এসপি স্যারের কাছে। সেই প্যাডের মধ্যে সিরিয়াল 1 থেকে দেওয়ার জন্য, ডিউটি দেওয়ার জন্য সংগঠন দাবি করেছিল এবং অ্যাসেম্বলির মেম্বার অফ পার্লামেন্টের সিগনেচার ছিল সেই প্যাডে। তবে সেটাও এসপি স্যার গ্রহণযোগ্য করেননি, অর্থাৎ সিরিয়াল থেকে না দিয়ে সিরিফ মিডিল থেকে 4 জনকে দিয়েছেন। এইরকম অন্যায়। দ্বিতীয় কথা হলো যে এইরকম যদি মেম্বার অফ অ্যাসেম্বলি, মেম্বার অফ পার্লামেন্ট আর সংগঠন, হোমগার্ডের সংগঠনের যদি কোনো গুরুত্ব না দেন এসপি স্যার, তাহলে আমরা কেন রেজিস্ট্রেশন নিয়ে এইরকম সংগঠন চালাচ্ছি? একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও জনপ্রতিনিধির যে দায়িত্ব মানুষকে সাহায্য সহায়তা করার, সেই সাহায্য সহায়তা এসপি স্যার করতে দিচ্ছেন না। এইরকম অন্যায় করতে যাচ্ছেন আমাদের এসপি স্যার, যে জনপ্রতিনিধির কথাও শুনছেন না। আর কতটা পোস্ট হাইলাকান্দিতে আছে, সেই স্টেপ পোস্টগুলো আগেই আমরা মেমোরেন্ডাম দিয়েছি, কিন্তু স্টেপ পোস্টগুলো এখনও তিনি উঠান না। অর্থাৎ মানুষ এখনও পর্যন্ত রেগুলার করছে বছর বছর ধরে। সেই স্টেপ পোস্টগুলো যদি আমরা মেমোরেন্ডাম দিয়ে উঠাতে না পারি, তাহলে আমাদের যে সরকারিভাবে লাইসেন্স দেওয়া ছিল যে সংগঠনের প্যাড, সেই প্যাডের গুরুত্ব দিলেন না। এবং এই সকল যদি প্যাডের মেম্বার অফ অ্যাসেম্বলি, মেম্বার অফ পার্লামেন্ট, এই সকল জনপ্রতিনিধির যদি প্যাডের দাম না থাকে, তাহলে এই প্যাডের কি দরকার ছিল প্যাড বানানোর? বা প্যাড দিয়ে কোনো লাভ হয় না। এই সকল অন্যায় কখনো মেনে নিতে বাধ্য নয়। আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়াকে জানাচ্ছি যে প্যাডের যদি মূল্য থাকে না, তাহলে প্যাড ব্যবহার করতে দিবেন না। আর যদি মূল্য থাকে, তাহলে এই যে আমার সঙ্গে যেরকম অন্যায় হয়েছে, সেই অন্যায়টা আপনি দেখবেন। বেশি কথা না বলে এখানেই সমাপ্ত করেছি। ধন্যবাদ।